হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাংস খেতে, খেতে যাদের কিছুই খেতে আর ভালো লাগতেছে না, মুখে একদমই রুচি নাই। আমি বলব এই রেসিপিটা শুধু তাদের জন্যই। আর আমার মতন যারা একটু বেশি শুটকি পছন্দ করেন, আশা করি তাদের আরো বেশি ভালো লাগবে। কাঁঠালের বিচি আর কচুরলতি দিয়ে আমি ছুরি শুটকি রান্না করব। ছুরি শুটকি মাছ রান্না করার জন্য আমি একদম ছোট, ছোট করে কেটে নিয়েছি। এখন আমি প্যানের মধ্যে ছুরি শুটকি মাছ ভেজে নেব। যেকোনো শুটকি মাছ কিন্তু ভেজে রান্না করবেন। ভেজে রান্না করবেন সে তরকারির স্বাদটাই দেখবেন যে অন্যরকম হবে। ছুরি শুটকি মাছ আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। তারপর আমি ছুরি শুটকির মধ্যে পানি দিয়ে দিয়েছি। পানির মধ্যে যখন ২-৩ টা বলক উঠছে তখন আমি নামিয়ে ফেলছি। ১০ মিনিটের মতো আমি ছুরি শুটকি ভিজিয়ে রেখেছি। এই পাশে আমি প্যানের মধ্যে সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিয়েছি রসুন কুচি আর দিয়ে দিয়েছি পেঁয়াজ, কাঁচামরিচ। পেঁয়াজ, কাঁচামরিচ ভেজে নিয়ে এখন আমি দিয়ে দেব ১ চামচ আদা রসুন বাটা। আদা রসুন তেলের মধ্যে ভেজে নিব যেন আদা রসুনের কাঁচা কোনো গন্ধ না থাকে। আদা রসুন ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ, ১/২ চামচ হলুদের গুঁড়া, ১ চামচ শুকনা মরিচের গুঁড়া আর ১/২ চামচ ধনিয়ার গুঁড়া। দিয়ে এখন আমি সামান্য একটু পানি দিব যেন মসলা পুড়ে না যায়। খেয়াল রাখতে হবে মসলা যেন পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু তরকারির স্বাদটা নষ্ট হয়ে যাবে। মসলা আমি কষিয়ে নিয়ে এখন আমি মসলার মধ্যে ধুয়ে পরিষ্কার করে রাখা ছুরি শুটকি মাছ দিয়ে দিব। ছুরি শুটকি মাছ হাত দিয়ে খুব ভালো করে কষলে, কষলে তারপরে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। কারণ ছুরি শুটকি মাছের মধ্যে কিন্তু অনেক বালি থাকে। কারণ সমুদ্রের মাছ আমি চুলার জাল মাঝারে আঁচে রেখে ঢাকনাটা ডেকে ছুরি শুটকি মাছ কষিয়ে নিয়েছি। এখন আমি সেই কষানোর মধ্যে দিয়ে দিব কাঁঠালের বিচি। কাঁঠালের বিচি মসলার সাথে মিশিয়ে নিয়ে এখন আমি ঢাকনাটা ডেকে কষিয়ে নেব। আর চুলার জাল আমি মাঝারি আঁচে রাখবো। কাঁঠালের বিচি আর ছুরি শুটকি মাছ ২ টাই কিন্তু একটু শক্ত। তো সিদ্ধ হতে একটু সময় লাগে। তার জন্য চুলার জাল কমিয়ে দিয়ে তারপরে আগে কষিয়ে নিবেন। মাঝে, মাঝে ঢাকনা উঠে আমি নেড়ে দিয়েছি। দেখেন একদম আমি ভাজা, ভাজা করে ফেলবো শুটকি মাছ আর কাঁঠালের বিচি। তো বাছতে, বাছতে নিচে কোনো রকম পানি থাকবে না। তেল যখন বেশি উঠবে তখন বুঝতে হবে যে কষানো হয়ে গেছে। মসলার মধ্যে এখন আমি দিয়ে দিব ধুয়ে পরিষ্কার করে রাখা কচুরলতি। কচুরলতি, কাঁঠালের বিচি আর শুটকি মাছ এই ৩ টা একত্রে যে রান্না করে খেয়েছেন তারা এই স্বাদটা বুঝতে পারবেন। আর যারা না খেয়েছেন তারা কখনোই বুঝতে পারবেন না। অনেকে আছে যে শুটকি মাছ পছন্দ করেন না। আশা করি তারা এভাবে রান্না করে খেয়ে দেখবেন, দেখবেন যে আপনাদের খুব ভালো লাগবে। এখন আমি ঢাকনাটা ডেকে কচুরলতি কষিয়ে নেব। কচুরলতি তো সিদ্ধ হতে বেশি সময় লাগে না। কচুরলতি তো বাপেই হয়ে যায়। শুটকি মাছের মধ্যে রসুনের পরিমাণটা দেখবেন যে একটু বেশিই লাগে। যখন আবার কচুরলতি রান্না করবেন তখনও দেখবেন যে রসুনের পরিমাণটা বেশি লাগবে। কারণ সব কচুরলতি কিন্তু এক না। অনেক কচুরলতি আছে যে অনেক গলা চুলকায়। তো রসুনের পরিমাণটা যদি বেশি হয় তাহলে কিন্তু কচুরলতিতে আর গলা চুলকাবে না। কচুরলতি কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব সামান্য একটু পানি। পানি দিয়ে এখন আমি ঢাকনাটা ডেকে কচুরলতি রান্না করে নিব। আর এই রান্না হতে কিন্তু বেশি সময় লাগে না। খুব অল্প সময়ের মধ্যে এই কচুরলতি রান্না করে নামিয়ে ফেলতে পারবেন। দেখেন আমার দেখতে, দেখতে কচুরলতি রান্না হয়ে গেছে। আর এই কচুরলতি এইভাবে রান্না করে গরম, গরম ভাতের সাথে খাবেন। আর যেদিন এভাবে কচুরলতি রান্না করবেন সেদিনকে ভাতের চাউল ১ মুঠ বাড়িয়ে দিবেন। আমার কচুরলতি রান্না হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।